যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। বহু বছর আগের কথা। আব্বাসীয় খিলাফতের যুগে বাগদাদ শহর তখন পৃথিবীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ নগরীগুলোর একটি। দজলা নদীর দুই তীরে গড়ে উঠেছে প্রাসাদ, মাদ্রাসা, বাজার আর মসজিদ। রাস্তায় রাস্তায় ব্যবসায়ীদের কোলাহল, উটের গলার ঘণ্টার শব্দ আর মোয়াজ্জিনের সুমিষ্ট আজানের ধ্বনি একাকার হয়ে যায় ভোরের বাতাসে। এই মহানগরীর পুরনো অংশে কার্খ মহল্লায় একটি ছোট কাপড়ের দোকান ছিল। দোকানের মালিক ছিলেন হারুন ইবেন ইউসুফ, মধ্যবয়সী এক সৎ বণিক। তার মাথায় সাদা পাগড়ি, মুখে হালকা দাড়ি, চোখে সর্বদা এক ধরনের শান্তির আলো। লোকে তাকে হারুন আল আমিন বলে ডাকত, সৎ হারুন। হারুনের সংসার ছোট কিন্তু সুখের। স্ত্রী মরিয়ম একজন ধৈর্যশীলা রমণী। তাদের দুই ছেলে, বড় ছেলে ইব্রাহিম, বয়স ১৫, আর ছোট ছেলে ইসমাইল, বয়স ১০। বাড়িতে বৃদ্ধা মাও আছেন, যার চোখের আলো কমে গেছে, তবু মুখে সর্বদা আল্লাহর জিকির। হারুনের দোকান থেকে খুব বেশি আয় হতো না, কিন্তু তিনি কখনো অন্যায় পথে উপার্জন করেননি। ওজনে ফাঁকি দেননি, পণ্যে ভেজাল মেশাননি, মিথ্যা কথা বলেননি। প্রতিদিন ফজরের নামাজের পর দোকান খুলতেন, এশার নামাজের আগে বন্ধ করতেন। মাঝে মাঝে গরিব মানুষ এলে বাকিতে কাপড় দিতেন। অনেক সময় সেই বাকি আর শোধ হতো না, কিন্তু হারুন কখনো মন খারাপ করতেন না। আল্লাহ দিয়েছেন, আল্লাহই ফিরিয়ে নেন, এই ছিল তার জীবনের দর্শন। একদিন সকালে হারুন দোকান খুলে বসে আছেন। বাজার সবে জমতে শুরু করেছে। এমন সময় তার পাশের দোকানদার সুলাইমান এলো। সুলাইমান একটু চালাক প্রকৃতির মানুষ, সর্বদা কোনো না কোনো ফন্দি নিয়ে ঘুরে বেড়ায়। হারুন ভাই, তোমার কাছে কি বড় একটা সুযোগ আছে? শুনেছ, পারস্য থেকে একটা বড় কাফেলা আসছে রেশম নিয়ে। তাদের এখানে কেউ চেনে না। আমি একজনকে চিনি যে তাদের সাথে কথা বলতে পারবে। যদি এখনই তাদের রেশমের মালিকানা কিনে নিই, ৩ গুণ লাভ হবে। হারুন ভ্রু কুচকানেন। সুলাইমান ভাই, ৩ গুণ লাভ মানে কোথাও একটা সমস্যা আছে। না না, কোনো সমস্যা নেই, শুধু একটু ঝুঁকি। আমার কাছে পুরো মূলধন নেই, তাই তোমাকে বললাম, দুজনে মিলে বিনিয়োগ করি। হারুন একটু ভাবলেন। সত্যি বলতে তার কাছে যা সঞ্চয় ছিল তা দিয়ে পরিবারের পরের ৬ মাস চলত। এই টাকায় ইব্রাহিমের পড়াশোনার খরচও মেটানোর কথা ছিল। কিন্তু সুলাইমানের কথা শুনে মনে লোভ এলো। সন্ধ্যায় মরিয়মকে বললেন। মরিয়ম চিন্তিত হলেন। এত বড় ঝুঁকি নেওয়া কি ঠিক হবে? এই টাকাটা তো আমাদের মেরুদণ্ড। আল্লাহর উপর ভরসা রাখো, হারুন বললেন। যদি আল্লাহ চান ভালোই হবে, আর যদি না হয় তিনি অন্য পথ বের করে দেবেন। পরদিন হারুন তার জমানো দিনার সুলাইমানের হাতে দিলেন। ১ সপ্তাহ গেল, ২ সপ্তাহ গেল, কাফেলার কোনো খবর নেই। ১ মাস পরে শোনা গেল কাফেলাটি পথে ডাকাতের কবলে পড়েছে। পুরো মাল লুট হয়ে গেছে। সুলাইমানের সাথে যোগাযোগ করতে গিয়ে জানা গেল সুলাইমান নিজেও পালিয়ে গেছে। হারুনের সব সঞ্চয় গেল। সেই রাতে হারুনের ঘরে প্রদীপটুকু জ্বলছিল। মরিয়ম কাঁদছিলেন নিঃশব্দে। ২ ছেলে ঘুমিয়ে পড়েছে। বৃদ্ধা মা তাসবি গুনছেন অন্ধকারে। হারুন মাথায় হাত দিয়ে বসে আছেন। মনে পড়ছে কিভাবে একটু একটু করে দিনার জমিয়েছিলেন। গরমের দিনে শরবত না কিনে, শীতের দিনে নতুন জুতো না কিনে, ঈদের বোনাস বাঁচিয়ে। সব শেষ। শয়তান তখন মনে ফিসফিস করে বলল, দেখলে, আল্লাহর উপর ভরসা করলে কি হয়, এখন কে তোমাকে বাঁচাবে? হারুন চোখ বন্ধ করলেন। বুকের ভেতর একটা ভারী পাথর চাপছে। কিন্তু তিনি উঠলেন, অজু করলেন, মসজিদে গেলেন তাহাজ্জুদের নামাজ পড়তে। মসজিদ তখন প্রায় ফাঁকা। একা একা দাঁড়িয়ে নামাজে দাঁড়ালেন। সিজদায় গিয়ে ডুকরে কেঁদে উঠলেন। ইয়া আল্লাহ, আমি বোকামি করেছি, লোভে পড়েছি, কিন্তু তুমি তো আমার রব। তুমি জানো আমার নিয়ত কি ছিল। আমার পরিবারকে তুমি দেখো, আমি তোমার উপরে ভরসা রাখি। সিজদা থেকে উঠলেন। মনে অদ্ভুত এক শান্তি এলো। জেনে রাখো, আল্লাহর শ্রণেই হৃদয় প্রশান্তি পায়। পরদিন সকালে হারুন দোকানে গেলেন। দোকানে মাল প্রায় শেষ। নতুন মাল কেনার মতো টাকা নেই। তিনি বসে রইলেন দোকানে। দুপুরে কেউ এলো না। বিকেলে একজন বৃদ্ধ এলেন একটা সাদা কাপড়ের খণ্ড কিনতে। দাম কত? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। হারুন দেখলেন কাপড়টা পরিষ্কার, কাফনের কাপড় হতে পারে। বৃদ্ধের পরনে পুরনো জামা, পায়ে ছেঁড়া স্যান্ডেল। হারুন বললেন, এটা নিন, কোনো দাম লাগবে না। বৃদ্ধ অবাক হলেন। তুমি কি পাগল? ব্যবসা করতে এসেছ না দান করতে? আল্লাহর রাস্তায় যা দিই তা হারায় না। হারুন হাসলেন। বৃদ্ধ চলে গেলেন। কিছুক্ষণ পর একটা বাচ্চা ছেলে দৌড়ে এলো। কাকু, আমার আম্মা অসুস্থ, আম্মার জন্য একটু কাপড় লাগবে, কিন্তু আমাদের কাছে পয়সা নেই।
হারুন আবার কাপড় দিলেন, বিনামূল্যে। সন্ধ্যায় দোকান বন্ধ করতে গিয়ে হারুন দেখলেন দিনে একটা দিরহামও আয় হয়নি, বরং 2 টুকরো কাপড় বিনামূল্যে দিয়ে দিয়েছেন। মনে একটা কথা এলো, হয়তো ভুল করছি, কিন্তু পরক্ষণেই মনে পড়ল নাবিজির একটি হাদিস, সৎকা সম্পদ কমায় না, সাহি মুসলিম। হানুন বাড়ি ফিরলেন। স্ত্রী মরিয়াম রাতের খাবার বানাচ্ছেন, রুটি আর ডাল, সামান্য খাবার, কিন্তু সেই খাবারে বরকত আছে। পরের দিন জুম্মার নমাজের পর হারুন মসজিদ থেকে বের হচ্ছিলেন। একজন সুপোশাক পরা ভদ্রলোক তার দিকে এগিয়ে এলেন। আপনি কি হারুন ইবনে ইউসুফ, কার্খ মহল্লার কাপড়ের ব্যবসায়ী? জি, আমি। হারুন সম্মতি জানালেন। আমি মুসা আল তাজির, বসরা থেকে এসেছি। আমার বাবা কয়েক বছর আগে আপনার কাছ থেকে বাকিতে কাপড় কিনেছিলেন, তখন তার হাতে টাকা ছিল না। আপনি বলেছিলেন পরে দিলেও চলবে। আমার বাবা মারা গেছেন গত বছর। মৃত্যুর আগে আমাকে বলে গেছেন এই ঋণ শোধ করতে। হারুন অবাক হলেন। আমি তো এই কথা ভুলেই গিয়েছিলাম, আর এত বছর পরে? আমার বাবা ভোলেননি। তিনি বলতেন, ঋণ যতই ছোট হোক, আল্লাহর কাছে তা লেখা আছে। মুসা তার ঝোলা থেকে একটা থলি বের করলেন। এই নিন, আসলের সাথে কিছুটা বেশি দিলাম, আমার বাবার তরফ থেকে কৃতজ্ঞতা। থলিতে হারুনের হারানো সঞ্চয়ের দ্বিগুণ পরিমাণ দিনার। হারুনের চোখ ভিজে এলো। তিনি বললেন, আল্লাহু আকবার। কিন্তু জীবনের পরীক্ষা কি এত সহজে শেষ হয়? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বারবার পরীক্ষা করেন, যেন তিনি আরও শক্তিশালী হয়ে উঠতে পারেন। মুসার দেওয়া অর্থ পেয়ে হারুন আবার দোকানে মাল তুললেন। কয়েক মাস ভালোই চলল। তারপর শহরে এলো বন্যা। দজলা নদী উপচে পড়ল। বাজারের অনেক দোকান জলে ডুবে গেল। হারুনের দোকানও ক্ষতিগ্রস্ত হল। এরপর এলো মহামারী। শহরে একটা জ্বরের রোগ ছড়িয়ে পড়ল। ছোট ছেলে ইসমাইল অসুস্থ হয়ে পড়ল। হারুন রাতের পর রাত ছেলের মাথায় ভেজা কাপড় দিলেন, দোয়া পড়লেন, হাকিমের কাছে নিয়ে গেলেন। হাকিম বললেন, এই জ্বর কঠিন, আল্লাহ যদি চান তাহলে সুস্থ হবে। হারুন সেই রাতে মসজিদে গিয়ে দীর্ঘ মোনাজাত করলেন। ইয়া আল্লাহ, এই ছেলে তুমি দিয়েছ, তুমিই তার মালিক, কিন্তু তুমি জানো এই সন্তান আমার কলিজার টুকরো, তাকে সুস্থ করো, আমি তোমায় ভরসা রাখি। 3 দিন পর ইসমাইলের জ্বর কমতে শুরু করল। 1 সপ্তাহ পর সে উঠে বসল। মরিয়াম শুকরিয়া সজদা করলেন। হারুন ছেলেকে কাছে ডাকলেন। জানো ইসমাইল, এই যে তুমি সুস্থ হলে, এটা ডাক্তারের ওষুধে নয়, এটা আল্লাহর রহমতে। তাহলে ডাক্তারের কাছে গেলাম কেন আব্বা? কারণ আল্লাহর হুকুম মেনে চড়াও তাওয়াক্কুলের অংশ। আল্লাহ বলেছেন, উপায় অবলম্বন করো, তারপর তার ওপর ভরসা রাখো। শুধু হাত গুটিয়ে বসে থাকলে ওটা অলসতা, তাওয়াক্কুল নয়। এরই মধ্যে বড় ছেলে ইব্রাহিম বড় হয়ে গেল। সে তার বাবার সততা দেখে বড় হয়েছে, কিন্তু মনে মনে কখনো কখনো ভেবেছে, বাবা এত সৎ থাকেন তাই তো এত কষ্ট পান, যদি একটু চালাক হতেন। একদিন ইব্রাহিম বাড়িতে এলো উত্তেজিত হয়ে। আব্বা শুনুন, আমার বন্ধু আলী একটা বড় ব্যবসার কথা বলেছে। মদিনা থেকে সুগন্ধি আনব, এখানে বিক্রি করব, দ্বিগুণ লাভ নিশ্চিত। শুধু একটু মিথ্যা বলতে হবে, এই সুগন্ধি মদিনার নাবিজির মাজারের পাশ থেকে কেনা বলতে হবে, আসলে তা না হলেও। হারুন চুপ করে রইলেন একটু। না, অবশেষে বললেন। কিন্তু আব্বা, এতে তো। না মানে না। মিথ্যার উপর দাঁড়ানো ব্যবসায় আল্লাহ বরকত দেন না। আজ একটা মিথ্যা, কাল 10টা, তারপর একদিন আর সত্য মিথ্যার পার্থক্য থাকে না। আমি এই পথে যাব না, তুমিও যেও না। ইব্রাহিম রাগ করে চলে গেল। কয়েকদিন বাবার সাথে ঠিকমতো কথা বলে না। তারপর একদিন খবর এলো, আলীর সেই মিথ্যা ব্যবসা ধরা পড়েছে। শহরের কাজী তাকে জরিমানা করেছেন, ব্যবসার লাইসেন্স বাতিল করেছেন। ইব্রাহিম বাবার কাছে এসে মাথা নিচু করে দাঁড়াল। আব্বা, আপনি ঠিকই বলেছিলেন। হারুন ছেলেকে বুকে টেনে নিলেন। আমি বলিনি, আল্লাহর রসুল বলেছেন, আমি শুধু তার পথ ধরে চলার চেষ্টা করি। একটা শীতের রাত, বাগদাদে হিমেল বাতাস বইছে। হারুনের পরিবার রাতের খাবার খেয়ে ঘুমোনোর প্রস্তুতি নিচ্ছে। এমন সময় দরজায় শব্দ হল। দরজা খুলে দেখলেন এক অপরিচিত বৃদ্ধ। তার পরনে ছেঁড়া কাপড়, শরীর কাঁপছে ঠান্ডায়, মুখে ক্লান্তি। ভাই, আমি দূর থেকে এসেছি, পথ হারিয়ে ফেলেছি, একটু আশ্রয় পাওয়া যাবে? হারুন বললেন, আসুন আসুন, আল্লাহর মেহমান আপনি। মরিয়ম আপত্তি করলেন না। রাতের যা খাবার বাঁচা ছিল বৃদ্ধকে দেওয়া হল, বিছানার ব্যবস্থা হল। সকালে বৃদ্ধ বিদায় নেওয়ার আগে বললেন, ভাই, আমি আসলে একজন সাধারণ মানুষ নই, আমি খলিফার দরবারের একজন উপদেষ্টা। মাঝে মাঝে পোশাক বদলে বের হই শহর দেখতে, সাধারণ মানুষ কেমন আছে তা জানতে। আপনার মতো মানুষ আছেন বলেই এই শহর টিকে আছে।
হারুন বললেন, আপনি যাই হন না কেন, আল্লাহর মেহমান হিসেবে এসেছিলেন। বৃদ্ধ চলে গেলেন। কিছুদিন পর হারুনের কাছে একটা চিঠি এলো। চিঠিতে খলিফার মোহর। হারুন হাত কাঁপতে কাঁপতে চিঠি খুললেন। চিঠিতে লেখা, বণিক হারুন ইবান ইউসুফকে আমিরুল মুমিনিনের দরবারে আমন্ত্রণ জানানো হচ্ছে। হারুন ভয় পেলেন। আমি কি কোনো ভুল করেছি? কেন আমাকে ডাকছেন? মরিয়ম বললেন, আল্লাহর ওপর ভরসা করো, তুমি কোনো অন্যায় করনি। পরদিন হারুন দরবারে গেলেন। বিশাল হলঘর, উঁচু সিংহাসনে বসে আছেন খলিফা। পাশে সেই রাতের বৃদ্ধ উপদেষ্টা, এখন তার পরনে উজ্জ্বল পোশাক। খলিফা বললেন, হারুন ইবান ইউসুফ, আমার উপদেষ্টা আপনার কথা বলেছেন। এই শহরে এমন সৎ ব্যবসায়ী বিরল। আমি চাই আপনি রাজকীয় বাজারের তত্ত্বাবধায়ক হন। দেখবেন কেউ যেন প্রজাদের সাথে প্রতারণা না করে। হারুন বিস্মিত। তিনি মাথা নিচু করলেন, আমিরুল মুমিনিন, আমি একজন সাধারণ বণিক। এই দায়িত্ব সামলাতে পারব কিনা জানি না। যে মানুষ নিজের ছোট দোকানে সৎ, সে বড় দায়িত্বেও সৎ থাকে। আর যে মানুষ ছোট জায়গায় অসৎ, তাকে বড় জায়গায় বসালে বিপদ। হারুন রাজকীয় বাজারের তত্ত্বাবধায়ক হলেন। এখন তার একটি অফিস আছে, কিছু সহকারী আছে, ভালো বেতন আছে। পরিবার স্বচ্ছন্দে আছে। কিন্তু হারুন বদলালেন না। প্রতিদিন সকালে বাজার ঘুরে দেখেন, কোথাও কেউ ওজনে কম দিচ্ছে কিনা, কোথাও কেউ পচা মাল ভালো মালের সাথে মিশিয়ে বিক্রি করছে কিনা, গরিব ক্রেতাদের সাথে কেউ অন্যায় করছে কিনা। একদিন ধরা পড়ল এক ধনী ব্যবসায়ী। সে সোনার মুদ্রায় ভেজাল মিশিয়ে বিক্রি করছিল। সে হারুনকে ঘুষ দেওয়ার চেষ্টা করল। ভাই, চুপ থাকো, ভালো পারিশ্রমিক পাবে। হারুন বললেন, তুমি আমাকে ঘুষ দিচ্ছ, আর আমি সেই টাকায় কি করব? রাতে ঘুমাবো কিভাবে? আমার আল্লাহ কি দেখছেন না? ব্যবসায়ীকে কাজীর কাছে পাঠানো হলো। এই ঘটনার পর হারুনের সুনাম আরও বাড়ল। মানুষ বলতো, হারুন আল আমিন, সৎ হারুন। একদিন হারুন বাজারে ঘুরছেন। হঠাৎ দেখলেন এক পরিচিত চেহারা, সুলাইমান। সেই সুলাইমান যে তার টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। হারুনকে দেখে থমকে গেল, মুখ ফ্যাকাশে হয়ে গেল, পালাতে চাইল। সুলাইমান ভাই। সুলাইমান দাঁড়াল, মাথা নিচু করল। হারুন ভাই, আমি জানি কি করেছি। আমি মাফ চাইতেও লজ্জা পাচ্ছি। আপনি চাইলে কাজীকে ডাকুন। হারুন একটু চুপ করে রইলেন। কাজীকে ডাকার দরকার নেই। তুমি কেমন আছো? সুলাইমান অবাক হয়ে তাকাল। আমি ভালো নেই। যাওয়ার পর থেকে কোথাও ঠিকমতো থাকতে পারিনি। যা করেছিলাম তার অনুশোচনা প্রতিদিন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাহলে শোনো, আল্লাহর কাছে তওবা করো, সত্যিকারের তওবা। এরপর সৎভাবে চলার চেষ্টা করো। আমার ক্ষতি হয়েছিল, কিন্তু আল্লাহ অন্যভাবে পূরণ করে দিয়েছেন। আপনি কি ক্ষমা করলেন? আল্লাহ ক্ষমাশীল। তার বান্দাও ক্ষমা করবে, এটাই তো শেখায় দিন। যে ক্ষমা করে এবং সংশোধন করে, তার পুরস্কার আল্লাহর কাছে আছে। সূরা আশ-শূরা 40। সুলাইমানের চোখ ভিজে উঠল। সে সেদিন থেকে বদলে গেল। হারুনের বৃদ্ধা মা দিন দিন দুর্বল হয়ে পড়ছিলেন। চোখে আর কিছু দেখতেন না, কিন্তু কান এখনও ভালো। প্রতিদিন সকালে ছেলের গলা শুনলে বলতেন, হারুন, আজ কেমন আছিস? ভালো আছি আম্মা। আল্লাহর শুকরিয়া আদায় করিস? হ্যাঁ আম্মা। কারো সাথে অন্যায় করিসনি তো? না আম্মা। তাহলে ঠিক আছে। বৃদ্ধা মায়ের এই 3টি প্রশ্ন ছিল প্রতিদিনের। হারুন বুঝতেন, এই মায়ের দোয়াই তার সবচেয়ে বড় সম্পদ। একবার হারুন মায়ের কাছে জিজ্ঞেস করলেন, আম্মা, আমার জীবনে কত কষ্ট গেছে, তুমি কি কখনো আল্লাহকে প্রশ্ন করেছিলে? বৃদ্ধা হাসলেন। প্রশ্ন করার মতো জ্ঞান আমার নেইলে, আমি শুধু জানি আল্লাহ সব দেখেন, আর যে আল্লাহর ওপর ভরসা রাখে সে কখনো একা না। বছরখানেক পর বৃদ্ধা মা ইন্তেকাল করলেন। মৃত্যুর আগে তার মুখে ছিল কালিমার উচ্চারণ, মুখে হাসি। হারুন মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বললেন, আম্মা, তুমি শিখিয়ে গেছ, আমি ভুলব না। ইব্রাহিম বড় হয়েছে। বাবার কাছ থেকে সততার শিক্ষা নিয়ে সে এখন একা ব্যবসা করছে। ছোট ব্যবসা, কিন্তু হালাল। বিয়ের সময় হলে হারুন ছেলেকে ডাকলেন, মেয়ে দেখেছ? হ্যাঁ আব্বা, একটি মেয়ে আছে, সুমাইয়া। তার পরিবার ধনী না, কিন্তু দিনদার। দিনদার মেয়ে খোঁজো, এটাই তো নবীজি বলেছেন, সুন্দরী বা ধনী নয়।
বিয়ে হল সাদামাটাভাবে, কিন্তু বরকতে ভরা। কিছুদিন পর ইব্রাহিম একদিন বাবার কাছে এলো। আব্বা, সুমাইয়া বলছে তোমার কাছ থেকে জীবনের কথা শুনতে চায়। হারুন হাসলেন। পুরো পরিবার একসাথে বসল। হারুন গল্প করলেন, তার জীবনের উত্থান পতনের কথা, হারানো টাকার কথা, বন্যার কথা, ছেলের অসুখের কথা, রাতের অতিথির কথা। প্রতিটি কথার পর বলতেন, আল্লাহ বন্ধ করেন না, অন্য দরজা খুলে দেন। ইসমাইল জিজ্ঞেস করল, আব্বা, আপনি কি কখনো হতাশ হননি? হয়েছি, বহুবার, কিন্তু তারপর মনে পড়েছে, আল্লাহ কি কখনো আমাকে ছেড়ে দিয়েছেন? কোনো কষ্টের সময়ও কি আমি একদম একা ছিলাম? না। তাই হতাশা মাথায় চাপলে জায়নামাজে যাই, সিজদায় সব ঢেলে দিই। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটি এলো যখন হারুন বৃদ্ধ হয়ে পড়েছেন। শরীর দুর্বল, চুল সাদা, কিন্তু মনে এখনও সেই তারুণ্যের বিশ্বাস। এক রাতে একটি সংবাদ এলো, ইব্রাহিম দূর শহরে কোনো কাজে গিয়েছিল, পথে দুর্ঘটনা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। মরিয়ম কাঁদতে কাঁদতে বললেন, আমরা কি করব? হারুনও নিজেও বুকে পাথর চাপা অনুভব করলেন, কিন্তু তিনি উঠলেন, অজু করলেন, নামাজে দাঁড়ালেন। সূরা ইউসুফের আয়াত মনে পড়ল, ইয়াকুব নবীর কথা, যিনি পুত্রশোকে অন্ধ হয়েছিলেন, তবু বলেছিলেন, ফসাব্রুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। সুন্দর ধৈর্যই আমার পথ, তোমরা যা বলছ তাতে আল্লাই সাহায্যকারী। সূরা ইউসুফ 18। হারুন সারা রাত দোয়া করলেন। ভোরে ঘুমিয়ে পড়লেন একটু। স্বপ্নে দেখলেন সবুজ মাঠ, ইব্রাহিম হাসছে। দুপুরে খবর এলো, ইব্রাহিম বিপদমুক্ত, আঘাত পেয়েছে কিন্তু প্রাণ নেই। হারুন সিজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। হারুন এখন বৃদ্ধ, দরবারের দায়িত্ব ছেলে দিয়েছেন। এখন বেশিরভাগ সময় মসজিদে কাটান, ছেলে নাতিদের সাথে গল্প করেন। একদিন মহল্লার এক তরুণ এলো, তার নাম জাফর। চোখে মুখে উদ্বেগ। চাচা যান, আমার ব্যবসা ডুবে যাচ্ছে, সব হারিয়ে ফেলব, কি করব বলুন? হারুন তাকে বসালেন। চা এলো। জাফর, আমাকে প্রথমে একটু বলো, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? না, মানে মাঝে মাঝে। তোমার ব্যবসায় কি কোনো হারাম আছে? জাফর চুপ করে রইল। দেখো, আমি ব্যবসার পরামর্শ দিতে পারি, কিন্তু সবার আগে এই দুটো জিনিস ঠিক করো, কারণ যে ঘরে ছাদ নেই তাতে আসবাবপত্র কতই আর কাজে আসবে। আল্লাহর সাথে সম্পর্ক হল সেই ছাদ। জাফর মনোযোগ দিয়ে শুনল। আর শোনো, তাওয়াক্কুল মানে কিন্তু হাত গুটিয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুল হল সব চেষ্টা করো, তারপর ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দাও। পাখি যেভাবে সকালে পেট খালি নিয়ে বেরোয়, সন্ধ্যায় পেট ভরে ফেরে, মাঝখালে কিন্তু সে উড়েছে, খুঁজেছে। যদি তোমরা আল্লাহর ওপর যথার্থভাবে ভরসা করতে, তাহলে তিনি তোমাদের রিজিক দিতেন যেভাবে পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বেরোয়, সন্ধ্যায় ভরা পেটে ফেরে। তিরমিজি। শেষ পরিচ্ছেদ। হারুনের যাত্রা। হারুনের শেষ দিনগুলো ছিল শান্তিপূর্ণ। ছেলেরা বড় হয়েছে, সৎ পথে আছে। নাতিরা তার হাঁটুতে বসে কুরআন পড়ে। ইব্রাহিম তার বাবার মতোই ছোট ব্যবসা করে, হালালভাবে। একদিন হারুন ইব্রাহিমকে ডাকলেন। ইব্রাহিম, আমি বেশি দিন নেই, তোমাদের কাছে যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই। বলুন আব্বা। আমার জীবনে অনেক বিপদ এসেছে, টাকা গেছে, মাল গেছে, স্বাস্থ্য গেছে, কিন্তু প্রতিটি বিপদের পর আল্লাহ একটা নতুন দরজা খুলে দিয়েছেন। আমি কখনো সেই দরজা খুঁজতে গিয়ে হতাশ হইনি, কারণ জানতাম আল্লাহ তার বান্দাকে একা রাখেন না। তুমি আমার ছেলে, তুমি তোমার ছেলেকে শেখাবে, সে তার ছেলেকে শেখাবে। এই শিক্ষাটা যেন থামে না। আল্লাহর ওপর ভরসা রাখো, সৎ থাকো, মানুষের সাথে ভালো করো, বাকি সব আল্লাহর হাতে। ইব্রাহিমের চোখ ভিজে গেল। আব্বা, কেঁদো না, এটা দুঃখের কথা নয়, আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই তো আসল মুক্তি। কয়েকদিন পর ফজরের আজানের সময় হারুন ইবনে ইউসুফ, সৎ হারুন, আল্লাহর কাছে চলে গেলেন। মুখে ছিল হাসি, হাতে তাসবিহ। সেদিন বাগদাদের বাজারে অনেক মানুষ কাঁদল, মসজিদে জানাজায় ভিড় জমল। কেউ বলল না হারুন বড়লোক ছিলেন, সবাই বলল হারুন সৎ মানুষ ছিলেন। আর সততার এই সম্পদ, এটা কখনো কবরে যায় না।